আচ্ছা, বেশ। তো স্ক্রিন ভিজিবল আর সাউন্ড ক্লিয়ার? টিক হ্যাঁ হ্যাঁ টিকমার্ক ভিজিবল? যদি সব ঠিকঠাক থাকে তাহলে শুরু করা যাক। হ্যাঁ একদম। আস্তে। তো এবার যেটা বলা সেটা হচ্ছে, তোদের আমি যেটা বলেছিলাম সিলেবাসটা একটু আমি ভালোভাবে বলবো। মানে তোরা এখন একটা নতুন সেমিস্টারে এলি, সেখানে মানে একেবারে দুটো পেপার থেকে ডিরেক্ট 4টে পেপারে সিট করছি। নট অনলি দ্য পেপার কাউন্ট, মানে এখানে তোদের সিলেবাসটা বলতে পারিস আগের সিস্টেমের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়েছে। বহু জিনিস অ্যাড হয়েছে, মানে যে জিনিসগুলো তোরা ধর মাস্টার ডিগ্রিতে শিখছিস সেই জিনিসগুলো তোদের এখন দিয়ে দিয়েছে। কাজেই শক্ত কিছু না, সব কিছু একটু স্ট্রাকচারাইজড ওয়েতে, মানে ঠিকভাবে চললেই তোরা করতে পারবি। তো সেই জিনিসগুলো আমি একটু বিশদে পরবর্তীকালে বলবো। তার আগে আমি চাইছি একটু পড়ে নিতে, কেমন? তো তোরা যদি স্ক্রিন দেখে থাকিস দেখবি এখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ম্যাথমেটিক্সের যে পার্টটা আছে ইনহোমোজিনাস, এই জায়গাটা আজকে আমি একটু পড়াবো। তারপর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সি, লনস্কি অ্যান্ড সেকেন্ড সলিউশন, এই জায়গাগুলো আমি পড়াবো। বাকি পার্টটা তোদের সরজিৎ স্যার বলবেন, আর আমি একটা এই ভেক্টরের ওই কার্ভিলিয়ানের কিছু অ্যাডভান্স পার্টগুলো সেগুলো আমি একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এইগুলো সব বলার, আর এই বাকিগুলো আমি বলছি না, সিলেবাসটা আমি পরে বলছি। তার আগে আমি একটু পড়িয়ে নিই, তাহলে সুবিধা হবে, বুঝতে পেরেছিস? তো আজকে যদি স্ক্রিনটা দেখা যায় আগে প্রথম পড়িস। এই যে লিখছি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো ইনহোমোজিনিয়াস অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে পার্টটা আছে, জায়গাটা আমি আজকে দেখাবো, ঠিক আছে? তো যেটা বলা সেটা হচ্ছে, তোরা তো ধর সেমিস্টার ওয়ানে প্রথম ওডি করেছিলিস, তাই না? তাই তো নাকি? সেমিস্টার ওয়ানে তোরা তো ওডি পড়েছিলিস, সেখানে তো হোমোজিনাস টুকুন ছিল, হ্যাঁ ইনহোমোজিনাস ছিল না। তো ওডি সম্বন্ধে একজন না বাকিরাও কথা বলিস, তাদের সকলের তো মোটামুটি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী। এইটা নিয়ে আশা করি বলতে হবে না। যদি সেরকম যদি খুব অসুবিধা হয়, তোরা একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্লাস দেখবি, আমাদের এসএনপি ইউটিউব চ্যানেলে আমারই ক্লাস দেওয়া আছে। তোরা একটু ক্লাসটা দেখে নিস, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওটা একদম কী বলবো, বাচ্চারা থেকে একদম বড়োবেলা পর্যন্ত সব বলা আছে ওখানে, ঠিক আছে? তো এবার আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী সেই সম্বন্ধে আমি আগে বলেছিলাম, কিন্তু এটা আমি কীভাবে সলভ করবো তার বিভিন্ন ধরনের রুলস আছে, সেই জিনিসটা সম্বন্ধে কিন্তু আমি আগে বলিনি। তো এই জায়গাটাই আমি আজকে বলবো, এবং তোদেরকে আমি রিকোয়েস্ট করবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভিংটা তোরা ভালোভাবে শিখে নে। পরবর্তীকালে তোরা হয়তো ভ্যারিয়েশন ক্যালকুলেশন করছিস বটেই, তো সেখানে অয়েলার ইকুয়েশন দিয়ে তোরা তো ইকুয়েশন অফ মোশন সলভ করছিসই, তাই না? তো এইগুলো শিখে রাখতে হবে, এখানেও শিখে রাখতে হবে। সব জায়গায় কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশান প্রচুর, ঠিক আছে? তো আমি প্রথমে যদি তোদের থেকে জেনে নিতে চাই একটা, আমি বলবো লিনিয়ার, ঠিক আছে? লিনিয়ারই আপাতত আমি যাই, এখানে লিনিয়ার নিয়ে কাজ, নন লিনিয়ার তো অফকোর্স না, অফকোর্স লিনিয়ার। তো আমি একটা লিনিয়ার ইনেট অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম কি তোদেরকে আমি যদি জিজ্ঞাসা করি, তোরা কি আমাকে বলতে পারবি? ইনেট অর্ডার এই জেনারেল ফর্ম কী হয় একটু বল তো শুনি। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম জিজ্ঞাসা করেছি, মানে যত সেমিস্টার পড়ে পড়িস এইটুকুন তো বলা উচিত। তো এন দিয়ে স্টার্ট করবো, ডি ওয়াই এন ডি, মানে যদি এক্স এর সাপেক্ষে বলি তাহলে আমি উত্তর চাইছি, আমি অত স্টার্ট কী করবো তো আমরা জানি না, আমি ডিরেক্ট ইকুয়েশনটা বলে আমি লিখবো। ডিএন ডিওয়াই বাই ডিএক্স এন, এন দিয়ে স্টার্ট করি, এন ডিএন ডিওয়াই বাই ডিএক্স এন প্লাস এন মাইনাস ওয়ান ডিএন মাইনাস ওয়ান ওয়াই বাই ডিএক্স এন মাইনাস ওয়ান, এরকম করে এন পর্যন্ত, মানে ডি ডি একদম ডি ওয়াই ডি পর্যন্ত। এর ডি এর পাওয়ারগুলো কীভাবে ডিক্রিমেন্ট হবে এক এক করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এটাই হচ্ছে মেন গল্প। তো বাকি আরও কিছু কি বলতে চাস বলতে পারিস। ওকে, তো আমি কি এটাকে এরকমভাবে লিখতে পারি, ডিএন ওয়াই প্লাস, এখানে পি জিরোটা আমি আর লিখলাম না, আমি এখানে পি পি দিয়ে ডিনোট করছি কনস্ট্যান্টগুলো। শুধুমাত্র কনস্ট্যান্ট নয়, তো এইগুলো কনস্ট্যান্ট বা এক্স থাকতে পারে, কখনোই কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তো থাকবে, ঠিক আছে? তো সেটা সবসময় মনে রাখি, সেটা যেন ভুল করেছিলাম। আমি এখানে কোইফিসিয়েন্টটাকে পি ওয়ান লিখলাম, ডিএন মাইনাস ওয়ান ওয়াই প্লাস পি টু ডিএন মাইনাস টু ওয়াই
plus ellipsis plus the n coefficient we denote as pn, and যখন আমি pn বসাবো, দেখ একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, কোএফিসিয়েন্টে 1 ছিল বলে আমার এখানে পাওয়ারে 1 মাইনাস আছে, 2 ছিল 2 মাইনাস আছে, এখানে যখন pn হবে তখন কোএফিসিয়েন্টে dn এ কি হবে বলতো, d টু দি পাওয়ার 0, তো সামথিং টু দি পাওয়ার 0 ইজ 1, if 1 into, তাহলে আমার এখানে কোনো গল্পই রইল না, ঠিক আছে, তো ইকুয়াল টু ক্যাপিটাল এক্স। তো দিস ইজ আ জেনারেল ফর্ম অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো দেবে প্রশ্ন, তো দাদা তাহলে ক্যাপিটাল ডিটা কি? ক্যাপিটাল এক্স ইজ নাথিং বাট ডি বাই ডিএক্স, ওকে। তো এখানে আমরা ফর কনভিনিয়েন্স ইন রাইটিং অর এনিথিং এলস, ঠিক আছে, তো সেখানে আমরা সবসময় কিন্তু ক্যাপিটাল ডি দিয়ে ডি বাই ডিএক্সটাকে ডিনোট করবো, ঠিক আছে। তো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্মটা লিখলাম, তো এই জিনিসটা সম্বন্ধে আশা করি সকলেই কম বেশি অবগত। তো এখান থেকে যদি কারো কিছু বক্তব্য থাকে তাহলে সেটা বলতে পারো। দাদা বলছি রাইট হ্যান্ড সাইডে যে ক্যাপিটাল এক্সটা রয়েছে ওখানে কি এক্স ওয়াই এর ডিপেন্ডেন্স কি এক্সপ্লিসিটলি আছে? ক্যাপিটাল এক্সটা দেখ, আসলে বক্তব্য হচ্ছে ক্যাপিটাল এক্সটা তুই যদি বলিস, ঠিক আছে, ক্যাপিটাল এক্সটা হচ্ছে ইদার কনস্ট্যান্ট অর যে আমাদের এখানে বল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে, সেটা আমাকে বলতে দিবি। ওটা x এর ফাংশন হতে পারে, অন্য কোনো ফাংশন। হ্যাঁ, তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু কখনোই থাকবে না, ইদার কনস্ট্যান্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তো হোয়াট এভার উইল বি ইট ইজ। এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, তাই আমি এখানে এক্স রাখবো, ওয়াই কিন্তু কখনোই থাকবে না। কী বললাম বুঝতে পারলি? ইদার কনস্ট্যান্ট অর এনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, তাই এইমাত্র যে একটা মেয়ের গলায় এলো যে এক্স থাকবে, ঠিকই বলেছে। তো নট অনলি এক্সের এনি পাওয়ার, এনি কম্বিনেশন, এনি এক্সপোনেনশিয়াল ফাংশন, এনিথিং এলস, বাট সেটা সেই, বাট আলটিমেটলি আমার এখানে কি বলতো, আমরা এখানে এনিথিং এলস বলছি, মানে কি আমি এখানে অপারেটর ইউজ করবো, দ্য অপারেটর উইল বি অপারেট অনলি ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, নট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। Getting my point? If you put e to the power x or sin x, sin e, cosine e, there's some kinds of operators are there, okay. We will operate it in only independent variable, not in dependent variable. Getting my point? or constant থাকতে পারে। তাহলে আমি এখানে যদি তোদের সুবিধাতে লিখিয়ে দিই, আমি এখানে পিআই ডিনোট করলাম, তো অত লেবিসিয়াতে পড়ে নিচ্ছি। পিআই মানে কি? i equal to 1 2 3, ঠিক আছে। পিআইস আর সাম কনস্ট্যান্ট or coefficients are there, as well as capital X, both are some constants and function of the independent variable. In this case independent variable is x. So this is the general form of ordinary differential equation of nth order. এই জেনারেল ফর্মটাকে আমি অবশ্যই বলি দেখবি কাচি অয়েলার ইকুয়েশন বা ইউলার বা অয়েলার্স হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। এই যে 1 নম্বর ইকুয়েশনটাকে আমি কি বলি? অয়েলার অয়েলার, না কি বললাম, কাচি অয়েলার বললাম, না অয়েলার্স হোমোজিনিয়াস, লেখাটা ঠিকঠাক হচ্ছে না, যে একটু কনসিডার কর, এই নিবটা মোটা হয়ে গেছে, লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে, বা এটা নাম হয় ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমরা হোমোজিনিয়াস না। তো আর একটা হচ্ছে কি বললাম, কাচি অয়েলার, CAU, যে কচি ওই সেটা বাচ্চাবেলা করতিস না, ওই কচি এখানে আবার ঝামেলা করছে, ওই কাচি লাইটে এবার ল ছিল দেখবি, পঁচিশ সম্পত্তি, ঠিক আছে। তো এবার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এবার এটা কখন হোমোজিনিয়াস হবে, কখন হোমোজিনিয়াস হবে না, ঠিক আছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কি আছে? ক্যাপিটাল এক্স। তো এই এক্সটার ওপরে সমস্ত আমাদের গল্প, ঠিক আছে। যদি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি এই 1 নম্বর ইকুয়েশনটাকে বলবো কি বল, তো জানিস, তাহলে আমি 1 নম্বর ইকুয়েশনটাকে বলবো হোমোজিনিয়াস। ইফ ক্যাপিটাল এক্স ইজ নট ইকুয়াল টু 0, এনি ফাংশন অফ এক্স অর এনি কনস্ট্যান্টস আর দেয়ার, দেন আই উইল টেল দ্যাট দিস উইল বি এ ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের সেমিস্টার 4-এর পাঠ্যের বিষয়বস্তুই হলো এই ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে আমরা সলভ করবো সেটা হচ্ছে দেখা, ঠিক আছে। তাহলে আমি একটা ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে 1 নম্বর লিখেছি, এটা হলো আমার ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নর্মাল ফর্ম, তোরা বা জেনারেল ফর্ম বলতে পারিস, ঠিক আছে। তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের কী করতে হয়, তো এই জিনিসগুলো আমি আর ঘাঁটছি না, এগুলো তোরা আগে একটুকে দেখে নিস কীভাবে আমরা সলভ করে কীভাবে কী হয় সব আমি বলেছিলাম। তো আমাকে আলটিমেটলি করতে হয় কি, আমাকে বার করতে হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা, তাহলে আমাকে ওয়াই এর কমপ্লিট সলিউশন বার করতে হবে। ওয়াই এর কমপ্লিট সলিউশন ইকুয়াল টু কী হয়? ওয়াই অফ কী হয় বল, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস ওয়াই অফ পার্টিকুলার ইন্টিগ্রাল, তাই তো নাকি। তো ইন কেস অফ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়াই পিআই কী হতো? 0 হতো। ওয়াই ইট ইজ 0 বিকজ ওয়াই পিআই ইজ কি, ওয়াই পিআই ইজ নাথিং বাট ক্যাপিটাল এক্স অফ বাই এফ অফ ডি অর এফ অফ এক্স এনিথিং এলস। তো যখন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যখন ক্যাপিটাল এক্সটাই 0 হয়ে গেল, তাহলে 0 বাই সামথিং কী হয়?
জিরো হয়। তো সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল ওয়াই অফ পিআইটা মানে পার্টিকুলার ইন্টিগ্রালটা ইন কেস অফ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের বার করতে হতো না, বাট ইন কেস অফ ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের মেন বিষয়বস্তুই হলো আমরা পার্টিকুলার ইন্টিগ্রালের পার্টটাকে সলভ আউট করবো, ঠিক আছে। কারণ কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে তো রুল মনে আছে নাকি, মোরাললেস। তো কমপ্লিমেন্টারি ফাংশন তোরা কোয়াইট ইজিলি ইউ উইল গোনা ক্যালকুলেট দ্যাট ওয়ান, ঠিক আছে। বাট ইন কেস অফ পার্টিকুলার ইন্টিগ্রাল দেয়ার আর সার্টেন টাইপস অফ রুলস ডিপেন্ডিং অন দ্য কি ক্যাপিটাল এক্স, ঠিক আছে। ক্যাপিটাল এক্সটা কেমন থাকবে তার উপর ডিপেন্ড করে দেয়ার ডিফারেন্ট টাইপস অফ রুলস আর দেয়ার দ্যাট আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তো কি বললাম এই অবধি জিনিসটা সকলে বোঝা গেল। সিএফ বার করার রুলটা তো মোরাললেস তো মনে আছে নাকি, সিএফ বার করার রুলটা কোন কোন ক্ষেত্রে কী হয়, বীজগুলো ইকুয়াল হলে কী হয়, বীজগুলো আনইকুয়াল হলে কী হয়, বীজগুলো যদি কমপ্লেক্স থাকে তখন কী হয়, এগুলো তোদের তো মোরাললেস মনে আছে, না থাকে বলতে পারিস। হ্যাঁ আচ্ছা, এবার তোদের আমি একটা কথা বলি, তোরা ক্লাস 12-এ ইন্টিগ্রেশন পড়েছিলিস মনে আছে, পার্শিয়াল ইন্টিগ্রেশনের, এটা নিশ্চয়ই মনে আছে, পার্শিয়াল ইন্টিগ্রেশন মনে আছে তো, সেই লিয়েট ফর্মুলা দিয়ে করতিস ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। বাইপাস। হ্যাঁ হ্যাঁ ওই বললো আর কি, ইন্টিগ্রেশন যখন করতিস LIAT এটা তোরা ইউজ করতিস না, করতিস নাকি, প্রথমে লগারে দিই, তারপর আই, তারপর এ আলজেব্রা, তারপর ট্রাইগোনোমেট্রি, তারপর এক্সপোনেনশিয়াল। তো আমি এখানে ইন কেস অফ ক্যালকুলেটিং দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিন্তু এই LIEAT জিনিসটাকে ইউজ করব, ঠিক আছে। তো এই পার্টিকুলার ইন্টিগ্রালে আমরা রুলগুলো কীভাবে যাব আমি একটু বলি এবার। পার্টিকুলার ইন্টিগ্রালে প্রথম যে রুল আছে, ঠিক আছে, মানে ওয়াই পিওয়াই ক্যালকুলেটিং মানে ক্যালকুলেশন। আচ্ছা বাকিটা বুঝতে পারছিস তো, না বুঝতে পারলে কিন্তু থামিয়ে বলিস, বন্ধুরা সবসময় সব কিছু জানে, লজ্জা পাবি না আমার কাছে, ঠিক আছে। পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করার সময় যে রুল হয়, ফার্স্ট রুল নাম্বার 1 কেমন দেখ, আমরা রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করবো। রাইট সাইডে কী আছে বল, ই আছে ফার্স্টে, তাহলে আমি এখানে প্রথম রুলটা করবো ক্যাপিটাল এক্স সমান যদি e⁴x হয় তখন আমার ওয়াই অফ পিআইটা ক্যালকুলেট কীভাবে করতে হবে সেটা হচ্ছে আমার আজকের পাঠ্যক্রমের বিষয়বস্তু, প্রথম বিষয়বস্তু। কি বললাম, বোঝাতে পারলাম কি আমি জিনিসটা, কি যেটা আমি বলতে গেলাম সকলেকে বুঝতে পারলে, যে প্রথমে আমি দেখবো ক্যাপিটাল এক্সের জায়গায় যদি e⁴x থাকে তখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে ক্যালকুলেট করবো। এই অবধি কি বোঝা গেল যে ওটা কথাগুলো বললাম সকলে কি বুঝতে পারলে? আমি এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে, পিআই বার করা ক্যালকুলেশন। এই অবধি কি বোঝা গেল সেটা আমার কাছে। হ্যাঁ দেখো ওয়াই পিআই আমি কীভাবে ক্যালকুলেট করবো e⁴x থাকলে, ঠিক আছে। এ কি এনি তো কী বলবো কনস্ট্যান্ট হয় যা হোক, মানে এক্সের আগে সহগ বলতে পারিস, মানে কোইফিসিয়েন্ট, ঠিক আছে, এক্সের কোইফিসিয়েন্ট, ঠিক আছে। তো এর ফর্মুলাটা কি, তাহলে আমার ওয়াই পিআই কী হবে, ওয়াই পিআই ইকুয়াল টু তখন হবে ক্যাপিটাল এক্স বাই এফ অফ ডি। এফ অফ ডি ইজ নাথিং বাট ওই যে ক্যাপিটাল ডি যে ফাংশনটা ছিল সেটা থাকবে, একটা এক্সাম্পল দেখা তোদের কাছে আর জিনিসটা আরও ক্লিয়ার হবে। তাহলে ক্যাপিটাল এক্সের জায়গায় আমি এখানে কী বসাবো বল, e⁴x বসাবো বাই এফ অফ ডি বসাবো, ঠিক আছে, বাই এফ অফ ডি বসাবো, ঠিক আছে। তো আমি তো এক্সের জায়গায় e⁴x বললাম, আর সবাই একটু রেসপন্স কর তাড়াতাড়ি। ক্যাপিটাল ডিটা মানে হ্যাঁ বল, এই এফ অফ ডি যেটা ক্যাপিটাল ডিটার মানে ক্যাপিটাল ডি মানে তো এটা লিখলাম এই মাত্র, ওই ডিডিএক্স। হ্যাঁ তোর তো এটা ফাংশন অফ ডি, তো ডি এর পাওয়ারই সব থাকবে রে বাবা। ক্যাপিটাল ডি ইজ নাথিং বাট ডি বাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডি বাই ডিএক্স, এক্ষেত্রে যেহেতু এখানে এক্স নিয়েছি, তাছাড়া কি হবে, এফ অফ ক্যাপিটাল ডি মানে ডিডিএক্স, বুঝতে পেরেছিস। তো আমি একটা এক্সাম্পল দেখালে ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে এটা এফ অফ ডি মানে তাহলে এর মধ্যে কি আছে বলতো, ডিডিএক্স ঢুকে আছে, তাহলে একটা ওয়াই পিআই এর সলিউশন কখনই এটা হবে না, এই পার্টটা কখনই ওয়াই পিআই এর সলিউশন হবে না। তাহলে ওয়াই পিআই আমি কীভাবে ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে এই এ যা থাকবে e⁻x যদি থাকে e⁻2x যাই থাক মনে রাখলে, সেক্ষেত্রে কি a = -1 বা = 2 এসব জিনিসও থাকবে। তো এ যা থাকবে সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। আফটার ফাইন্ডিং আউট দ্য এ আই নিড টু ক্যালকুলেট এফ অফ এ। ওকে, তাহলে এফ অফ এ যদি নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে,
এফ অফ এ যদি নট ইকুয়াল টু 0 হয় তখন ওয়াই পিআই এর সলিউশন কী হবে? ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স বাই এফ অফ এ। বুঝতে পারলো সকলে? যদি এফ অফ এ নট ইকুয়াল টু 0 হয়, একবার বলো দাদা। আমি বলছি দেখ এফ অফ ডি তো আমি লিখলাম, এবার তো ই টু দি পাওয়ার এক্স আছে, এবার ই টু দি পাওয়ার একটা আমি তো একটা জেনারেল কেস নিচ্ছি, এর জায়গায় কী থাকবে -1 বা 2 এসব জিনিসগুলো থাকবে, যা থাকবে থাকবে ই টু দি পাওয়ার -s বা 2s টু দি পাওয়ার 3s টু দি পাওয়ার 4s এনিথিং এলস থাকবে, ঠিক আছে? তো সেই এ আমাকে ফাইন্ড আউট করতে হবে, সেই এটাকে আমাকে ডি দেওয়া যে ফাংশন আছে সেটা আমাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এফ অফ এ যদি আমার নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রালের ডিরেক্ট সলিউশন হবে ই টু দি পাওয়ার এক্স বাই এফ অফ এ। রজার, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ এবার ধর আমি একটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে বাবা। এফ অফ এ 0 হয়ে গেল, যদি এফ অফ এ 0 হয় সামথিং বাই ইনফাইনাইট, 0 তো ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে ওয়াই পি আইটা কি আমি এটা তখন লিখতে পারবো যদি এফ অফ এ 0 হয়ে যায়? না, তখন কি করব? তখন আমাকে এটা করতে হবে, তখন ওয়াই পি আই ক্যালকুলেট করার সময় আমি নিচের এফ অফ ডিটাকে ডিফারেন্সিয়েট করব, নট ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে কি হবে? আমি এফ ড্যাশ ডি করলাম, যখন এখানে এফ ড্যাশ ডি করবো আমার বাম দিকে একটা এক্স আসবে আর ওপরে ই টু দি পাওয়ার এক্স হবে, যদি এফ অফ ইকুয়াল টু 0 হয়। কি বললাম ভালো করে মাথায় ঢোকা? যদি এফ অফ ইকুয়াল টু 0 হয়ে তাহলে আমার ঝামেলা হয়ে গেল, কিন্তু এফ অফ ইকুয়াল টু 0 সামথিং বাই 0 তো ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলে আমি তখন কি করব? এফ অফ ডিটাকে ডিফারেন্সিয়েট করব, দিয়ে আমি এফ ড্যাশ ডি করলাম, এফ ড্যাশ ডি যখনই করবো বাম দিকে একটা এক্স গুণ হবে, দিয়ে আমার ই টু দি পাওয়ার এক্স থাকলো। তাহলে এবার আমার কাজ কি হবে? এবার আমি করব কি, এফ ড্যাশ ডি এর জায়গায় এখানে আমি ডি এর জায়গায় এ বসাবো। তাহলে 3 নম্বর রুল কী হবে? আমি চেক করব এফ ড্যাশ এ 0 নাকি। যদি এফ ড্যাশ এ নট ইকুয়াল টু 0 হয় দেন ওয়াই পি আই ইজ সিম্পলি কী হবে? এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এফ ড্যাশ। বুঝতে পারলে সকলে? এগুলো কিন্তু কানে কানে ঢুকে রাখে, এটা জীবনে প্রচুর কাজে হবে, তোরা যে জায়গাতেই যাস না কেন। এই সলিউশনগুলো এগুলো আমি ধরে ধরে বলবো প্রত্যেকটা রুল। সবাই কি বুঝতে পারলে? হ্যাঁ এবার ধর বলি দাদা যদি আমার এফ ড্যাশে 0 হয়ে যায়, একদমই ঠিক প্রশ্ন। যদি এফ ড্যাশে তাহলে ওটা ডবল ডেরিভেটিভ হবে। হ্যাঁ ভেরি গুড, তাহলে এফ ড্যাশে যখন করবো তখন কি হবে বলতো? লপিটলের মতো চলছে। হ্যাঁ তুই তখন এফ ডবল ড্যাশ ডি করবো। এবার একবার ডবল ড্যাশ মানে এক্স এর মাথায় দুটো এক্স আর একটা গুণ হবে ই টু দি পাওয়ার এক্স। এবার আমি এবার কি দেখবো 5 নম্বর কেসে? এফ ড্যাশ এ ওই নট ইকুয়াল টু 0 হয় দেন ওয়াই পি আই কী হবে? এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এফ ডবল ড্যাশ এ। এবার যদি আবার কি হলো বল? এবার যদি ধর সরি এফ ডবল ড্যাশ এ ইকুয়াল টু 0 হয়ে গেল, তখন কি করব? তখন আবার এফ ট্রিপল ড্যাশ ডি করবো। বুঝতে পেরেছিস? তো ডিপেন্ডিং অন দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন উই মাস্ট গো থ্রু দ্য প্রসেসেস টু ফাইন্ডিং আউট দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বুঝতে পেরেছিস কি বললাম? এই হলো এক্সপোনেনশিয়াল যখন থাকবে ক্যাপিটাল এক্স এর জায়গায় তার রুল। রুলটা কি সকলে বুঝতে পারলে? তাহলে আমি একটা এক্সাম্পল দেবো। হ্যাঁ বুঝেছি। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো এক্সাম্পল জন্য আমাকে একটু বই দেখতে হবে। একটা এক্সাম্পল খুঁজি আমি, তারাও একটু সময় দাও আমাকে। আচ্ছা খুব ভালো, একটা এক্সাম্পল আমি পেয়ে গেছি। বড্ড শক্ত লাগবে, প্রথমে এটা দেখা ঠিক হবে না। একটা টার্ম দেওয়া খুঁজি আমি আগে, জাস্ট আর কিছু তো পাচ্ছি না, তাহলে এটাই আপাতত লেখি না। ইয়া বলছি দাদা 2 নম্বরটা একবার দেখাবে? ঠিক আছে, ওটা এফ ড্যাশ ডি তো? কোনটা বলতো? হ্যাঁ হ্যাঁ এফ ড্যাশ ডি, আমি দু নম্বরে ডিফারেন্সিয়েট যেটা। করে করে যাবো, আমি ডিফারেন্সিয়েট করে করে যাবো। তো হ্যাঁ ফার্স্ট হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। নাম্বার অফ টাইমস এরকম যখনই 0 হয়ে যাবে ইনফাইনাইট হলে তো হবে না, তাই না? তার মানে করে করে যাবো। তাহলে জিনিসগুলো দেখ না, এবার এর পেছনে তো অনেক কারণ আছে, সেই কারণগুলো তো আমি বলছি না। যত ম্যাথামেটিক্স মেজরের স্টুডেন্ট না, তাই তাদের এই জিনিসগুলো লাগবে না। আমি একটা এক্সাম্পল খুঁজছিলাম, এটা আমার খুঁজতে হবে। এটাই আপাতত লেখা, আমি ছোটো একটা খুঁজছিলাম, পাচ্ছি না আপাতত। না পেয়েছি তাই তো পেয়েছি, লেখ।
ফার্স্ট প্রবলেম কি দিয়েছে, ডি স্কোয়ার ওয়াই মাইনাস 4dy প্লাস 4y ইকুয়াল টু e⁻²x, ঠিক আছে। এখানে কিছু বাউন্ডারি কন্ডিশন দিয়েছে, সেটা আমি আপাতত বলছি না, আমি আপাতত আগে সলিউশনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কী হচ্ছে সেটা বার করি, তারপর আমি বলছি, ঠিক আছে। তো এবার তোরা জানিস ওই প্রথমে তোদের কী করতে হয়, কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে হয়। কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে গেলে তোদের কী করতে হয় বলতো, রাইট হ্যান্ড সাইডটা 0 করতে হয়। সেই যেমন প্রসেস দিয়ে অক্সিলারি ইকুয়েশন বার করতে হয়, সেটা তো মনে আছে নাকি? সেই লেখাগুলো আমি বলছি না, ওইগুলোর জন্য তোরা ওই আগে ক্লাসটা দেখে নিস, ঠিক আছে। আমি ডিরেক্ট অক্সিলারি ইকুয়েশনটা লিখছি। অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার তোরা কী করবি, ওই ট্রায়াল সলিউশন একটা ধরে নিবি, ঠিক আছে। এক কাজ করা যাক, এটা অক্সিলারি ইকুয়েশন নয়, ঠিক আছে, আমি তো ভুল লিখলাম। অক্সিলারি ইকুয়েশন কখনোই ভ্যারিয়েবল, এটা অক্সিলারি ইকুয়েশন নয়। To solve out a differential equation, I must consider the right hand side equal to 0, মানে কমপ্লিমেন্টারি ফাংশন বার করার জন্য, ঠিক আছে। তাহলে এবার y ইকুয়াল টু 0 হলে 0 বা এটা y হলে 0 হয়ে যাচ্ছে, তাহলে কী হচ্ছে, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এখানে এটা করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, আমি এটা মুছে একটু বলেই দিই, তোরা বুঝতে পারবি না, সেটা হচ্ছে আমাকে একটা ট্রায়াল সলিউশন ধরতে হয়। তোদের মনে আছে তো ট্রায়াল সলিউশন আমি কী করে ধরি, y ইকুয়াল টু e⁻mx একটা ট্রায়াল সলিউশন ধরি। তাহলে এবার y ইকুয়াল টু e⁻mx এরটা এখানে বসিয়ে দিই, তাহলে কী হবে, ডি স্কোয়ার e⁻mx মাইনাস 4d e⁻mx প্লাস 4 ইকুয়াল টু 0। যে এম এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। তাহলে মানে কী হয় বলতো, তোরা ভালো করে পড়ে দেখবি, এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এই যে যেটাকে আমি লিখলাম, আফটার টেকিং দ্য ট্রায়াল সলিউশন বা আফটার কনসিডারিং ট্রায়াল সলিউশন, দিস উইল বি বা দিস ইজ আওয়ার অক্সিলারি ইকুয়েশন, ওকে। এই বুঝতে পারলি, দিস ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন, ঠিক আছে। তো এটাকে ওই তোরা মিলডাম একটা ফ্যাক্টর সব শিখেছি, তোরা করে নিচ্ছি। এটা দেখ ভালো করে লক্ষ্য কর, m-2 ইকুয়াল টু 0। তাহলে m-2 হোল স্কয়ার ইকুয়াল টু 0 মানে কি, দুটো বীজ কী হবে, 2, 2। তাহলে বোথ দ্য বিজেস মানে বোথ দ্য রুটস আর ইকুয়াল হেয়ার। তাহলে দুটো রুট ইকুয়াল হলে আমার কমপ্লিমেন্টারি ফাংশন কী হয়, YCF ইজ নাথিং বাট a প্লাস bx ইন্টু e⁻mx, m ইকুয়াল টু 2 আর e⁻2x। তাহলে আমি CF পেয়ে গেলাম। তাহলে এবার হচ্ছে আমার মেন কাজ, পার্টিকুলার ইন্টিগ্রাল বার করা, ঠিক আছে। YPI কী হবে, ক্যাপিটাল Fx বাই এফ অফ ডি। তোমার একটা কথা বল, এফ অফ ডি মানে কোনটা লিখবো বলতো, দিস ওয়ান, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 দ্য ফাংশন অফ ডি, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল এক্সের জায়গায় কি ছিল, e⁻2x, রাইট। আমি মানে কি লিখবো, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4, ঠিক আছে। এবার তোরা কী করবি বল, তোরা করবি কি, e⁻x, তাহলে এখানে এটা কত, ডান দিকে লিখবি a ইকুয়াল টু 2, তাই তো নাকি। তোদের লক্ষ্য করতে হবে, তাহলে আমি এখানে 2 বসাবো, আর 2 বসিয়ে দেখ 0 হচ্ছে না, যদি 0 না হয় তাহলে পরের লাইনে উত্তর বেরিয়ে যাবে, ভ্যালুটা বসিয়ে। তাহলে আমি 2 বসাই, আর 2 বসিয়ে কী হচ্ছে, 2 দুগুণে 4, ঠিক আছে। আর 2 দুগুণে 4 হলো 4 মাইনাস 8, 0 হচ্ছে, তাহলে 4 দ্বারা আমি করি, 2 দুগুণে 4, 4 মাইনাস 8 মাইনাস 4 প্লাস 4, 0 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি কিন্তু a ইকুয়াল টু 2 এই লাইনে বসাতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যদি 0 হয়ে যাচ্ছে। ডিফারেন্সিয়েট করি কী হবে, 2d মাইনাস 4, যখনই ডিফারেন্সিয়েট করবো ওপর একটা এক্স আসবে, এক্স ইকুয়াল টু 2x। এবার 2 বসা, দেখ 2 বসি কী হচ্ছে, 2 দুগুণে 4, 4 মানে আবার 0 আসছে। তাহলে আমাকে আবার কী করতে, আবার ফার্দার ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করলে কত পাচ্ছি, ডিরেক্ট 2, উপরে কী হবে এক্স স্কোয়ার e⁻2x। তাহলে আমার এইটা হয়ে গেল পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমার YCS কমপ্লিট সলিউশন কী হবে, YCS ইকুয়াল টু কি, YCF প্লাস YPI, তাহলে কী হবে, a প্লাস bx ইন্টু e⁻2x প্লাস এক্স স্কোয়ার e⁻2x বাই 2, ঠিক আছে। এবার এই পার্টিকুলার অঙ্কটা যেখান থেকে আমি বই থেকে নিয়েছি, সেখানে একটা কিছু বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো তারা একটু বাউন্ডারি কন্ডিশন নিজেদের মধ্যে ক্যালকুলেট করুন। এখানে BCS দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে কি, y অফ 0 ইকুয়াল টু 0 আর y ড্যাশ 0 ইজ ইকুয়াল টু 1। তো এইটা বাউন্ডারি কন্ডিশন লাগিয়ে তোরা এই দুটো আরবিটারি কনস্ট্যান্ট a আর b এর ভ্যালু বার করে দিয়ে ফাইনাল উত্তরটা কি আসছে আমাকে বল। তো আমাকে আগে বল এইটুকুন বুঝতে পারলি নাকি, যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে এক্ষুনি জানা, ঠিক আছে। পরবর্তীকালে এই আজকে যেটা পড়ছিস একেবারে ক্লাসেই পড়া করে না, এই জিনিসগুলো পরবর্তীকালে দেখতে গেলে তোরা সময় পাবি না, এমনি অনেক সিলেবাস, এগুলো বাচ্চাদের জিনিস।
বুঝেছি। সকলে বুঝতে পেরেছো? তাহলে আমরা কনফার্ম করা, তাহলে তোমাদের আমি একটা করতে দিই, তোমরা করো, দিয়ে আমাকে। বুঝেছি। কেউ কি বুঝতে পারেনি সেরকম আছিস? সকলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ। সবাই বুঝতে পেরেছো? অর্ণব, অর্বাগ্নি বুঝতে পেরেছিস? স্নেহা? বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, আমি যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এবার তোমরা ওই বাউন্ডারি কন্ডিশনটা বসি, কি আসছে একটু ওয়াইটা আমাকে বলে দাও। তাহলে আমি বই থেকে একটু উত্তরটা আর কি মিলিয়ে নিতে পারো, তাই জন্যই বলা। তাহলে এক্সপোনেনশিয়াল থাকলে তোরা করে দিতে পারবি, তাই এক্সপোনেনশিয়াল থাকলে আর কোনো সমস্যা নেই। বলবো রিআরবি দুটোই তো জিরো আসছে। তাহলে ফাইনাল অ্যান্সারটা কি আসছে আমাকে একটু বল, আমি তাহলে মিলিয়ে নিই আর কি। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x বাই 2। এ কত এসছে, বি কত এসছে? জিরো। দুটো কনস্ট্যান্ট কখনোই জিরো আসে নাকি? জিরো আর 1। তাহলে কি আসছে? ওয়াইটা কি আসছে? ফাইনাল অ্যান্সার কি আসছে আফটার ইম্পোজিং দ্য গিভেন কাউন্টারি কন্ডিশন? ও হ্যাঁ, বিটা 1 আসছে। এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই 2। কি কি আসছে বা তোদের কথা শোনা যাচ্ছে? এ ইকুয়াল টু জিরো আসছে আর বি ইকুয়াল টু 1 আসছে, তাই তো? জিরো হাফ আসছে। কোনটা হাফ আসছে? বি। হাফ আসছে, আমাকেই করতে হবে। এই কত এক্স এর জায়গায় জিরো বসো না, জিরো টু দি পাওয়ার জিরো মানে 1, এ প্লাস x e টু দি পাওয়ার 2x হচ্ছে আর x স্কয়ার e টু দি পাওয়ার 2x বাই 2 যেটা হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা মিলেছে। তাহলে এতক্ষণ ধরে কি হাফ হাফ করছিস তোরা? এটা কি এক্স এর ম্যান বসে ওয়াই এর ভ্যালু বার করতে পারছিস না? লজ্জা লাগে না? এই তো ই টু দি পাওয়ার জিরো 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 এ টু জিরো জিরো, তাহলে এ ইন্টু 1, এ প্লাস জিরো, তাহলে ওয়াই করে এ ইকুয়াল টু জিরো হচ্ছে। সিম্পল ব্যাপার। আর যদি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করিস তাহলে তোর এখানে একটা 2 আসছে। 2 আসে, তাহলে এখানে কি হচ্ছে? এই পার্টটা 2 আসলে হচ্ছে, তারা আমার করতে দেবে। ওয়াই ড্যাশটা কি হচ্ছে আমার? ওয়াই ড্যাশটা হচ্ছে তার মানে এ প্লাস বিএক্স ইন্টু 2, তার মানে হচ্ছে এখানে 2 এলো, এ প্লাস বিএক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x। ঠিক করছি না, একটু বলিস আমার, হ্যাঁ? প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার 2x ইন্টু 0 প্লাস বি ইন্টু বি, তাই তো নাকি? হ্যাঁ, বি প্লাস হাফ কমন চলে গেল, ঠিক আছে? হাফ কমন চলে, তো এই পার্টটা তো যাই আসুক মোটামুটি জিরো আসবে, এই পার্টটা নিয়ে চিন্তা নেই। না, জিরো আসবে না, সরি। তো এক্স স্কোয়ার তার মানে হবে 2x স্কোয়ার ই টু দি পাওয়ার 2x প্লাস হাফ অফ 2x ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে? তার মানে এই পার্টগুলো জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1, এই ইকুয়াল টু জিরো বসিয়ে দিই, হচ্ছে ওয়াই ড্যাশ ইকুয়াল টু এ তো জিরো, বি। আচ্ছা, এই বিও তো বি তো থাকছেই না আমার, আমি ভুল করেছি নাকি এই কিছু? তো জিরোই আসছে, এও তো জিরোই আসছে। দুটো কনস্ট্যান্ট জিরো আসবে না, আমি কিছু ভুল করছি হয়তো। ওই ই টু দি পাওয়ার 2x x বি করে এলো। হ্যাঁ, এটা ভুল করেছি না? বি 1 আসছে। না, এটা ই টু দি পাওয়ার 2x ইন্টু বি হবে না?
ওখানে এক্সট্রা যদি হ্যাঁ, 0 হ্যাঁ। বসাই হ্যাঁ তাহলে বি e to the ওয়ান power 0। ঠিক করে হবে। এ জিরো বি জিরো 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 জিরো, শুধু এই টার্মটা পড়ে থাকছে, e to the power 0 মানে 1, তাহলে বি পড়ে থাকছে, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু 1 বলেছে, তাহলে বি তো 1 হচ্ছে, তাহলে বি যদি 1 হয় তাহলে হবে এক্স ই টু দি পাওয়ার 2x প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x বাই 2, এটা আসছে না? হ্যাঁ এটাই আছে। ওকে, এটাই আছে, উত্তর মিলে গেল। তাহলে তোমরা একটা নিজেরা করো নাকি? তাহলে নিজেরা একটা করো, এটা মিটা দিচ্ছি, করো এখন বসে দিয়ে আমাকে উত্তরটা জানিও। এখানে দিচ্ছে ডি স্কোয়ার ওয়াই প্লাস 6 dy। আচ্ছা, এখানে ক্যাপিটাল ডি এর জায়গায় যদি কেউ কষ্ট করে ডি বাই ডিএক্স লিখেও দেয় তাহলে যেন ভোরকে দিস না, ভোরকে যাস না। ডি বাই ডিএক্স মানে ক্যাপিটাল ডি, 5 ই টু দি পাওয়ার 3x। এটা করতো করে আফটার সলভিং আউট কী আসছে আমাকে বল। প্রথমে সিএফটা বলিস, ঠিক আছে? প্রথম ওয়াই সিএফটা বলিস কেউ একজন, তারপর ওয়াই সিএফটা বলে দেবো পার্টিকেন্টার। সিএফটা তো দেখি বোঝা যাচ্ছে। আর এই জিনিসগুলো একটু লিখে লিখে ভালো করে সুন্দর করে করে নিই। ওই লেখা টেখা যাবতীয় জিনিসগুলো আমি ওই সেমিস্টার 1 একটা ক্লাসে কদিন পড়বে তোদের সময়ও বলেছিলাম, তো একটু দেখে নিস। সিএফটা কত আসছে বল? a plus bx to the power minus 3x। a প্লাস বি সি টু দি পাওয়ার মাইনাস 3 আছে। ভেরি গুড, কারণ এটা এম প্লাস 3 হোল স্কোয়ার। হাওয়ার সেশন থেকে ক্লাস করছিস, বাকিরাও ক্লাস করতে চলে আসে না তাহলে? শুনতে পাই সেটা সেশন থেকেই ক্লাস করছে, ডেডিকেশন। আমার ক্লাসগুলো তো বললাম একটু করিস, আমার পড়া ক্লাসই হয়ে যাবে যদি আমার কথাগুলো শুনিস না। আমি তো যাবো না। বাকি পিআইটা বল। পার্টিকুলার ইন্টিগ্রালটা 5 ই টু দি পাওয়ার 3x বাই 36 আছে। হ্যাঁ, এটা 5 ই টু দি পাওয়ার 3x বাই 36 মিলে গেছে। আর প্রথম লাইনই নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, এখানে ই টু দি পাওয়ার 3x না ই টু দি পাওয়ার মাইনাস 3x? তো ই টু দি পাওয়ার তো মাইনাস 3x, হ্যাঁ তো মাইনাস 3 বসিয়ে নট ইকুয়াল টু 0 হচ্ছে তো, দেখেছিস তো? হড়বড় করতে গিয়ে যেন ভুল করে দিস না। না জিরো হয়ে যাচ্ছে তো না। ও সরি not equal to the power। তো এখানে প্লাস আছে, ই টু দি পাওয়ার মাইনাস 3x আছে তো, কারণ এম প্লাস 3 হোল স্কোয়ার হচ্ছে তো, তাহলে মাইনাস বসিয়ে তো আমি তাই তো দেখছি 3 3 9 হলো, 9 9 18, মাইনাস 18 জিরো হয়ে যাচ্ছে তো। কত হচ্ছে বল? দেখেছিস তো, এবং ভুল করে দিচ্ছিলিস। আমরা তো ওটা ধরি না, আমরা তো যেটা দেওয়া আছে সেইটার ই টু দ্য পাওয়ার কত আছে সেইটা দিয়ে তো করবো। আমরা মাইনাস 3x কেন করবো? আমরা তো মাইনাস 3x একটা উত্তর পেলাম। ভেরি গুড, এটাই শুনতে চাইছিলাম। তাহলে কি হলো অনিরুদ্ধ? আমার তো এ এখানে 3, এ তো এখানে 3। তাহলে উত্তর কি হবে? এ প্লাস বিএক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস। ও হ্যাঁ তাই তো, এইটাই তো কি মানে তুই এখন হাওয়ার স্টেশনে দেখ কতজন ক্লাস করতে তোর সাথে। এটা আসছে তো উত্তর।
মাইনাস সিএস কেন লিখলে? এই এটা পার্টিকুলার ইন্টিগ্রালে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সিএস। ঠিক আছে ঠিক আছে রে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি কি বলছি। তাহলে এবার আর কি এর ওপর অঙ্ক করবি না কয়েকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো এবার এই রুলটার ওপর? করতে দাও কয়েকটা। এখন করবি? না মানে হোমওয়ার্ক আর কি। কটা নিবি, 100টা না 10টা? যটা দেবে। ঠিক আছে, বেশি নিস না তো, মানে আরও তো রুল আছে। না 10টা 100টা পারবে না। বেশি নিয়ে লাভ নেই, কারণ পরের রুলটা তো বলতে হবে। হাতে কাছে যেগুলো হচ্ছে বলেছি তারপর আমার খাতায় একটা দাও। একটা দেবো। ঠিক আছে, দেখি কটা দেওয়া যায়। বুঝতে পারছি না অঙ্ক। এই অ্যাসাইনমেন্ট আমাকে আজকে ভোরের মধ্যে সবাই পাঠাস। এই যত তাড়াতাড়ি পাঠাবি অত তাড়াতাড়ি ক্লাস নেবো, বাবা বলে দিলাম। তো কালকে মনে হয় অরিত স্যারের ক্লাস আছে না, প্রথম ক্লাস বলছিল অরিত। ওর পার্টটা হলে তো ইলেকট্রোডাইনামিক্স মোটামুটি শেষ হয়ে যাবে, তাই তো? বাকি তো মোটামুটি মিটে গেছে, আর সৌদিতে একটা ক্লাস আছে। ঠিক ক্লাসে আজকে এতগুলো দিলে করতে পারবো না। তাহলে অ্যাটলিস্ট দুটো দিই। বেশিক্ষণ লাগবে না, ইজি, এক লাইন। এই দুটোই করিস আর আমি দিচ্ছি না বেশি, ঠিক আছে? তাহলে এই রুলটা সবাই বুঝতে পারলি, এক্সপোনেনশিয়াল থাকলে কি হয়? রুল 1 সবার বোঝা গেল। বুঝলাম। এবার হচ্ছে পরের রুল। পরে যেটা আছে সেটা হচ্ছে এক্স এর পাওয়ার যদি কিছু থাকে, মানে কেমন বইয়ে এটাই কীভাবে ডিনোট করেছে দেখি। এক্স টু দি পাওয়ার কী দিয়ে মেলাতে সুবিধা হবে, খুঁজে হবে না পরে আমাকে গাল দিবি। বইয়ে কিছু দেয়নি নাকি? এই তো বইয়ে এক্স টু দি পাওয়ার এমনি ডিনোট করেছে, ঠিক আছে? এবার হচ্ছে রুল নাম্বার 2। সব হলো বসে বসে খাতায় সলভ করিস, ঠিক আছে? যখন ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার স্মল এম, ঠিক আছে? এই স্মল এমটা কি? স্মল এমটা ওই বলতে পারিস, আমি বলবো যে কোনো পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? নেগেটিভ না। কেন আমি সেটা পরে বলছি। এম ইজ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তো এবার এটা কীভাবে সলভ করবো? তাহলে এটা পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে কেমন হবে? পি আই ইকুয়াল টু কী হয়? এক্স টু দি পাওয়ার এম বাই এফ অফ ডি। তো এটা ইকুয়াল টু যেটা হয় সেটা কিছুই না, থার্ড ব্র্যাকেটের ভেতরে এফ অফ ডি হয় তার ইনভার্স ইনটু এক্স টু দি পাওয়ার এম। বুঝতে পেরেছিস? তাহলে এফ অফ ডি ইনভার্সটা তাহলে আমি কীভাবে ক্যালকুলেট করবো সেটা আমি একটা অঙ্কের মাধ্যমে দেখব। এইগুলো সবাই বুঝতে পারলি? এফ অফ ডি ইনভার্স ইনটু এক্স টু দি পাওয়ার এম। এখানে কিন্তু ওই বাইনোমিয়াল কাজে লাগবে, ঠিক আছে? বাইনোমিয়াল এক্সপ্যান্ড করতে হবে অ্যাকর্ডিং টু দ্য গিভেন এক্স টু দি পাওয়ার এম। যতটা পাওয়ার থাকবে অতটা পর্যন্ত এক্সপ্যান্ড করবো, ঠিক আছে? যদি এক্স স্কোয়ার থাকে আমি তাহলে ডি স্কোয়ার দিয়ে এক্সপ্যান্ড করবো। এই হচ্ছে গল্প। তো কীভাবে করবো? তো এটা একটা এক্সাম্পল করা যাক। এক্সাম্পল এটাই আপাতত লেখ। আমি বেশি বললাম, দুটো করেই বলবো, তোরা অল্প অল্প করেই শেখ, ঠিক আছে? প্রতিদিনের পড়ার চর্চাটা রাখিস, ঠিক আছে? প্রতিদিন একটু একটু করে চর্চা রাখলে জিনিসগুলো অসুবিধা হবে। তো একবারে গাঁতিয়ে পড়বো সেই জিনিসটা যেন হয়, এটা কিন্তু এই সিলেবাসে খুব এফেক্ট করবে। একবারে একটা পেপার গাঁতিয়ে পড়ে নিলাম ওরকম যেন করেছি। সব পেপারের সাথে সব পেপারে একটা না একটা জায়গায় দেখবে একটা সম্পর্ক আছে, সেই রিলেশনটা খুঁজে সেই অনুযায়ী করিস। যাকে তো এটা প্রথমে করা হোক। আগে তোরা সিএফটা কি আসছে বল?
টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এ ই টু দি পাওয়ার দ্বারা 3 3 একে 3 মাইনাস এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 3, তাই তো? হ্যাঁ Okay, so after that I must calculate the particular integral part. Okay, so how will I calculate this particular integral? x square plus 3 by f of d কি হবে? d square plus 4t plus 3, ঠিক আছে? তো এবারে f of d ইনভার্সটা আমি কী করে ক্যালকুলেট করবো সেটাই হচ্ছে আমার আজকের পাঠ্যক্রমের বিষয়বস্তু। সেটার জন্য আমাকে বাইনোমিয়াল এক্সপ্রেশন ইউজ করতে হবে। তার জন্য আমি ডিনোমিনেটরটা কী করছি দেখ, অ্যাজ ইউজুয়াল রেখে দিই, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর কর, তাহলে কী হচ্ছে ডি স্কোয়ার প্লাস 3d প্লাস ডি প্লাস 3 হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি কী পাচ্ছি বলতো, এক্স স্কোয়ার প্লাস 3 বাই ডি প্লাস 1 ইন্টু ডি প্লাস 3 পাচ্ছি। পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি তো। হ্যাঁ তো এবারই হচ্ছে কি আমি করবো সেটা দেখো ভালো ভালো। এবার ডি প্লাস ওয়ানটাকে আর ডি প্লাস থ্রিটাকে উপরে তুলে দেবো, ঠিক আছে? তো ডি প্লাস ওয়ানটাকে উপরে তুলে কী হবে, ডি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর ডি প্লাস থ্রিটাকে উপরে তুলে কী হবে, ডি প্লাস থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3। তো এটাই হলো আমার ইনভার্স। বুঝতে পারলো সকলে? তো এবার এটাকে কীভাবে আমি ক্যালকুলেট করবো, নিয়ম দেখ, অলওয়েজ ওয়ান প্লাস সাম ফ্যাকশন রাখবি, মানে সাম অপারেটর রাখবি। ডিটা একটা অপারেটর, তাহলে আমি যদি এটা ভালো লক্ষ্য কর, প্রথমে আছে ওয়ান প্লাস ডি, ডি প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ডি, তাহলে ওয়ান প্লাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাকে আমি ইজিলি কিন্তু ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই ফর্মুলাতে আমি বাইনোমিয়ালি এক্সপান্ড করতে পারবো, ঠিক আছে? বাট ইন কেস অফ দিস ওয়ান ফার্স্ট উই হ্যাভ থ্রি প্লাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাকেও কিন্তু আমাকে এই ওয়ান প্লাস ডি এর টার্মে আনতে হবে। সেটা আনার জন্য আমি কী করবো বলতো, তুই কি বলতে পারবি? আমি এই টার্মটা থেকে 3 কমন নেবো, তাই না? হ্যাঁ তাহলে যদি 3 কমন নিয়ে আমার বাইরে কী বেরোবে, 3 ইনভার্স। 3 কমন নিলে বাইরে 3 ইনভার্স বেরোবে, তাহলে বাম দিকে চলে এলো 1/3, তাই তো নাকি? 1 প্লাস ডি ইনভার্স ইন্টু 1 প্লাস ডি বাই 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3। বুঝতে পারলো সকলে? বুঝতে পারলো সকলে? হ্যাঁ এবার এক কাজ কর, প্রথমটা এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এর তুই ডি স্কোয়ার অবধি নিবি, তাহলে প্রথমে ডান দিকটাকে বাইনোমিয়াল এক্সপান্ড কর, 1 প্লাস ডি ইনভার্স, বাইনোমিয়াল এক্সপান্ড করলে কী হবে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 কী হয়, 1 মাইনাস এক্স হয় প্লাস এক্স স্কোয়ার হয় না, এই অংশটা থাকে তো, মাইনাস এলিপসিস। তো আমার দরকার নেই, আমার দুটো নিলেই কাজ মিটে যাবে, তাহলে এটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, ঠিক আছে? তাহলে এবার এটাকে প্রথমটাকে প্রত্যেকটার সাথে অপারেট করে নিই, 1 প্লাস 3 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস 1 যেমন আছে তেমন রয়ে গেল, ঠিক আছে? তাহলে প্রথমে আমার কী আসবে, এক্স স্কোয়ার প্লাস 3 যেহেতু একসাথে গুণ হচ্ছে আমার, মাইনাস 1/3 ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 1/9 ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3। বুঝতে পারলি সবাই? তো কী হচ্ছে আউটপুট দেখ এখানে, যদি কোনো জায়গা বুঝতে না পারিস থামিয়ে জিজ্ঞাসা করিস, ঠিক আছে? এগুলো যত সহজ তত খাপ্ত, ঠিক আছে? মাইনাস 1/3 ইন্টু 2x হচ্ছে জাস্ট না, প্লাস 1/9 ইন্টু 2 হচ্ছে জাস্ট 2/9 হচ্ছে। এটা হলো কি দাদা একটা প্রজেক্টটা একটু বই থেকে দেখাবে, এই পরে যেখানটা এই বাইনোমিয়ালটা করলে এটা? আর একটু স্ক্রল করো। হ্যাঁ ব্যাস ঠিক আছে। সবাইকে আমাকে ওখানটা একটু বুঝাবে, হ্যাঁ ওখানটা একটু বুঝাবে। কোনখানটা বল? ওই ডি প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 ডি প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1 অবধি বুঝেছি, তারপরে স্টেপটা কি করলে, বাইনোমিয়ালটা কেন করলে? না তুই বাইনোমিয়াল যদি না করিস, তুই এখানে ডিটাকে অপারেট করবি কী হবে এর ওপর? তুই তো 1 প্লাস ডি বাই 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1টাকে তোকে বাইনোমিয়াল এক্সপান্ড করতে হবে না। এক্সপান্ড না করে তুই এটাকে এক্স স্কোয়ার প্লাস 3 কে এইভাবে উত্তর রেখে দিবি নাকি?
তোকে তো এটাকে ভাঙতে হবে। এটা তো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 টার্মে আছে, এটাকে তো বাইনোমিয়াল এক্সপান্ড করতে হবে না। এক্সপান্ড করলে তুই এটাকে এখানে অপারেট করবি কী হবে? তুই কি 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1, তুই এটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 এর আউটপুট কী হবে তুই আমাকে শুধু বল। ইফ ইউ ডোন্ট এক্সপ্যান্ড দ্যাট পার্ট ইন বাইনোমিয়াল দেন 1 প্লাস ডি এক্স স্কোয়ার ডি বাই 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইন এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে এর আউটপুট কী হবে বল। আমাকে তোকে ডিটাকে এলিমিনেট করতে হবে, আমাকে তো ইকুয়েশনটাকে সলভ আউট করতে হবে। তো টু সলভ ইট আউট, তাহলে আমি তো এটাকে এক্সপান্ডই না করি, তাহলে আমার এর আউটপুট কী হবে তুই আমাকে বল। ও বুঝতে পেরেছি। তো তারপরে আমরা হায়ার অর্ডার টার্মগুলো নিলাম না কেন, মানে আমি যদি আমি যদি নিয়ে না তোকে আমি বারণ করেছি নিতে। তুই যদি ডি কিউব বাই কী হবে 3 কিউব মানে 27, তো ডি কিউব বাই 3 কিউব 27 টাকা তুই যদি এখানের ওপর অপারেট করিস তোর কত হবে বলতো? ও ওটা এই হবে না, তো জিরো হয়ে যাবে। 0 হয়ে যাবে, তাহলে আমার তো দরকার নেই, কেন বেশি নেবো? আমার যেখানে যদি এক্স থাকতো, মানে আমার লবে যেটা ফাংশন অফ এক্স রয়েছে সেই এক্স এর কত ডিগ্রি, মানে কতটা মানে ঘাতে রয়েছে সেইটা হচ্ছে ফ্যাক্টর। যদি এটা এক্স কিউব থাকতো আমি তাহলে থার্ড অর্ডার ডেরিভেটিভটা নিতাম। মানে তোকে ডিটাকে এলিমিনেট করতে হবে। ইউ নিড টু সলভ আউট দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বুঝতে পেরেছিস? সলভ করার জন্য তুই তো ডি রাখতে পারবি না, তুই ডি কিউব রাখ না। তোকে বারণ করে যদি ডি কিউব D4 রেখে রেখে তুই সলভ কর না, পরীক্ষা 3 ঘন্টা ধরে বসে সলভ কর না, আমার তো অসুবিধা নেই কোনো। ঠিক আছে, তো আমাকে বল এই পর্যন্ত ঠিক আছে নাকি? বুঝে গেছি। এই পর্যন্ত ঠিক আছে বল গো। বুঝে গেছি। হ্যাঁ রে ঠিক আছে, শুনতে পেয়েছি। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x বাই 3, আর এখানে 3 আর 2 এর 9 দুটোকে যোগ করে একসাথে কত হচ্ছে বলতো? 2 এর 9 প্লাস 3। 29 এর নয়। ঠিক আছে, এবার এইটাকে বাইনোমিয়ালি এক্সপান্ড কর। 1 এর 3 ইন্টু 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার, তাই তো নাকি? ইন্টু এই পার্টটা এক্স স্কোয়ার মাইনাস 2x বাই 3 প্লাস লাস্ট স্টেপটা কি করলে আরেকবার বলবে? কোনটা? ওই যে বাইনোমিয়াল এক্সপ্যান্ড হলো, তারপরে এক্স স্কোয়ার প্লাস 3 সাথে মাল্টিপ্লাই হলো, তারপরে ক্যাপিটাল ডি মানে তোরা বাবা ডি বাই ডিএক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই কি অন্য ঘুমিয়ে আছিস নাকি? একটা পোকা ঝামেলা করছে, এখন জল ঝড় হচ্ছে, পোকা সব বাচ্চা। একটু নিজেরা করে বলে দিই, তা না আমায় করতে হচ্ছে। মাইনাস 2x প্লাস 2/3 প্লাস 2 শুধু থাকছে, তাই তো নাকি? ইয়েস। হ্যাঁ। তো আপনার সিম্পলিফিকেশন পার্টিকুলার ইন্টিগ্রালটা ফাইনালি কি আসছে একটু আমাকে বলতো। ফার্স্ট ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 2x/3 মাইনাস 2x, এটা আলটিমেটলি সিম্পলিফাই করে কত আসছে বলেন একটু। তিন দুগুণে 6 মাইনাস 8x/3, তারপরে এটা আসছে 29, 9 আছে, তাহলে 3 দুগুণে 6 আচ্ছা 15 9 দুগুণে 18 29/9 প্লাস 2/3। আচ্ছা আমি তো এখানে একটা ভুল করেছি নাকি বলতো, উত্তর মিলছে না কেন? এটা দেখিস তো।
আচ্ছা আমাকে একটা বলতো তোরা 1 প্লাস এক্স হোল টু দি মাইনাস ওয়ানের বাইনোমিয়াল এক্সপ্যান্ডটা গুগল থেকে চেক করে বলতো কি হয়? 1 প্লাস এক্স হোল টু দি মাইনাস ওয়ানের বাইনোমিয়াল এক্সপ্যান্ডটা গুগল থেকে চেক করে বল কি হয়? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব এরকমই হয় তো আমাকে একটু দেখে একটু বল। আমি 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 ওইটাই চেক করে বলতে বলছি ঠিক করে আমাকে। হবে না তো, কারণ a into n minus 1 by 2 factorial into তোর কথা আমি শুনতে পাচ্ছি না, আমাকে একটু কেউ 1 প্লাস এক্স হোল টু দি মাইনাস ওয়ানে বাইনোমিয়াল এক্সপ্যান্ডটা গুগল থেকে একটু চেক করে বল আমি ঠিক লিখেছি নাকি বাকি। 1 প্লাস এক্স হোল টু দি মাইনাস ওয়ান কী হয় একটু আমাকে দেখে একটু বল কেউ। এতক্ষণ লাগে ফোনে একটা এক্সপানশন চেক করতে? ডিরেক্ট লিখবি 1 প্লাস এক্স, ভয়েসে বলি 1 প্লাস এক্স হোল টু দি মাইনাস ওয়ান এক্সপ্যান্ড 1 প্লাস এক্স হোল টু দি মাইনাস ওয়ান। কোথায় গেলি রে সব? ঠিকই লিখেছো। কি আছে বল, কি বলছে মানে 1 মাইনাস 1 minus x plus x square minus x cube plus x to the power 4 minus ঠিক আছে ঠিক আছে dot ঠিক dot আছে dot. ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যদি ঠিকই লিখি তাহলে 1 প্লাস ডি হোল টু দি মাইনাস ওয়ান 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে তো এটা? হ্যাঁ তাই তো আছে। ঠিক আছে, তাহলে যদি ঠিক থাকে তাহলে উত্তর হয়তো ভুল আছে। তো আমার ডি স্কোয়ারটাকে এর ওপর অপারেট করে আমার কি আসছে, 2ই আসছে তো, আমাকে এটুকুন আগে বল। উল্টো আছে। তাহলে এটা কনস্ট্যান্টটা কি আসছে বল একটু আমাকে। 2/3 প্লাস 2 আর তো কিছু নেই, শুধু 2/3 প্লাস 2ই আছে আর হচ্ছে 29/9 প্লাস যদি আমি 9ই করি তাহলে হচ্ছে 29 আর 3 তিরিক্ষে নয় 29 আর 6 কত করছে বলতো? 29 আর 6 হচ্ছে 35 আর হচ্ছে 9 দুগুণ 18, 35 আর 10 কত বলতো? 45 আর 8 তারপরে 13, 53/9 এরকম কিছু আসছে কি? হ্যাঁ এটা আসছে সবার? হ্যাঁ তাহলে মিলে গেল। y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 1/3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8x বাই 3 প্লাস 53/9। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দ্য গিভেন প্রবলেম বা সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। সকলে এই প্রসেসটা কীভাবে করলাম বুঝতে পারলি? তাহলে একটা নিজে কর এবার, কারণ এই প্রসেসটা কিন্তু একটু গোলাতে পারে। সহজ মতোই দিই। ডি স্কোয়ার ওয়াই প্লাস 2dy প্লাস 2dy প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স। ডি স্কোয়ার ওয়াই প্লাস 2dy প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স, এটা ওয়াই। হ্যাঁ এটা সলভ কর। প্রথমটা তো a plus dx into e to the power minus x হবে, এটা পার্টিকুলার এই কমপ্লিমেন্টারি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স হ্যাঁ ডি প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এবার ওয়াই পিআইটা ক্যালকুলেট কর ধীরে সুস্থে, এগুলো তাড়াতাড়ি করবি না, ভুল হবে কিন্তু, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ব্যাপার আছে। ঠিক আছে, ওরা আপনি বুঝতে পেরেছিস তো? পর এটা ক্যাপিটাল ডি মানে ডি বাই ডিএক্স, যখন তোর পাওয়ার থাকবে আবার জি স্কোয়ার হলে ডি বাই ডিএক্স এর হোল স্কোয়ার মানে d2/dx স্কোয়ার। তো দিস ইজ হাউ ইট উইল। আচ্ছা তোদের পাইথনের ক্লাস কটা থেকে আছে রে? 9টা। এখন দেরি আছে, ঠিক আছে। আমি এই রুলটা বলে কটা অ্যাসাইনমেন্ট দিয়ে ছেড়ে দেবো, আরেকটা অঙ্ক করতে দেবো, দিয়ে এটা করার পর আরেকটা দেবো অঙ্ক করতে, কারণ এটা নিজে একটু করা উচিত।
প্লাস 2 কত কত আসছে বল গো, বলে আবার ব্রেক মেরে দিস কেন গাড়ি? কি বলে দে। তো কথাটা কেটে গেল, সব কি আসছে উত্তর আমাকে একটু বল। -2 আছে। পিআইটা তাই তো, হ্যাঁ উত্তরটা মিলিয়ে নি। হ্যাঁ x-2 আছে, y ইকুয়াল টু a প্লাস, ওটাই আমি বলেছিলাম। তবে তোর বুদ্ধি কম। আর একটা কর, তারপর অ্যাসাইনমেন্ট দিয়ে ছেড়ে দেবো, বেশিক্ষণ টাইম আছে, দুটোর উপর রুলি শেখাবো। এটা করে ফেল। CF A1 e to the power x plus A2 e to the power 2x plus A3 e to the power minus 3x আছে। বল। A1 e to the power x plus A2 e to the power 2x plus A3 e to the power minus 3। কমপ্লিমেন্টারি ফাংশনটা সেরকম তো এখানে হ্যাঁ। দেখছি না, এখানে উত্তরতে আছে a প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস সি টু দি পাওয়ার 3x, এরকম দিয়েছে। এটা তো কিউব রুট, তো এখানে তো ভ্যানিসিং ফ্যাক্টর লাগাতে হবে তাই না? এটা তো কিউব ইকুয়েশন আসবে তাই নাকি? তাহলে তো ভ্যানিসিং ফ্যাক্টর দিয়ে সলভ করতে হবে, সেইভাবে করেছিস তো? কার্ডন ফার্ডন তোরা জানিস, তিনটে বীজ কী কী আসছে? তো অত কিছু করার দরকার হবে না বলে আমার মনে হচ্ছে, কারণ এম স্কোয়ার 0 2 আর minus 3 আসছে, ওটা করার প্রয়োজন আছে কি? ল্যামডা কমন দিলে একটা 0 ল্যামডা চলে হ্যাঁ আসবে আর হ্যাঁ বাকিটা এমনি হ্যাঁ চলবে। হ্যাঁ, তুই তাহলে ই টু দি পাওয়ার এক্স বললি তো একটা প্রথম টার্মটার সাথে, আমার আলটিমেটলি হচ্ছে কি এখানে? ও e to the power 0 x 0 হ্যাঁ হয় হ্যাঁ, তাহলে 1 degree। তাহলে তাহলে এম কিউব মাইনাস এম স্কোয়ার মাইনাস 6m আসছে তো। এম কিউব মাইনাস এম স্কোয়ার মাইনাস 6m আসছে তো, তাহলে একটা এম কমন নিলে কি হচ্ছে? এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6। দাঁড়া আনসারটা বলবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এম এস তাহলে একটা এম 0 আর বাকি দুটো এম হচ্ছে একটা তোর ওই 2, একটা দাঁড়া দাঁড়া -3 তাহলে 3 দুগুণে 6, 3 মাইনাস 2, তাহলে হচ্ছে বীজ হচ্ছে 2 নয় -2 আর 3, 0 -2 আর 3, এই তিনটে বীজ আসছে। a প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস সি টু দি পাওয়ার 2x। হ্যাঁ ওটা সিএফটা আসছে, তাহলে ওটা আমি বীজগুলো তো ঠিকই লিখেছি, তাহলে ওয়াই সিএফটা আসছে
কেন এবার মিডিল টার্ম ফ্যাক্টরের জায়গায় ভ্যানিসিং ফ্যাক্টর সব ভুলে গেছিস নাকি? তোরা যত টিউশন পড়াস প্লাস সি টু দি পাওয়ার 3x। আরে দাদা আমি অনেক আগেই হয় বললাম যে বলবো। ঠিক আছে তুই পিআইটা পরে বল, এটাই আসো। ম্যাথামেটিক্যাল ফিজিক্স স্ট্রং কর। ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্রশ্ন কিন্তু হয়তো এই আগেবারের প্রশ্ন খুব ভালো করেছিল, পিআইবি থেকে ছাপে নেই। তো এবার এই স্কটিশ সার্চে কলেজে খুব ভালো ভালো মানুষজন আছে কিন্তু ম্যাথামেটিক্যালি, তো ওনারা যদি প্রশ্ন করেন খুব সুন্দর প্রশ্ন হবে। আগেবারে লিনিয়ার ভেক্টর থেকে খুব সুন্দর হবে। আগেবারে যদিও অনেক প্রশ্ন আমাদের কমন এসে গেছিলো, নিউমেরিক অ্যানালিসিস, তারপর তোদের এই মিলন সেলের পার্টটা। তোদের নিউমেরিক অ্যানালিসিসে কয়েকটা ক্লাস আমি দিয়ে দেবো, ওইটা দেখে নিস তাহলেই হয়ে যাবে। ওর একটা নোট আছে, নোটটা দিয়ে দেবো, ওটা একটু করে গেলে ওখান থেকে তোরা 20 নম্বরের কাছাকাছি পেয়ে যাবে। আর তোরা ওই নিউমেরিক্যালটা যে পড়ায় না, শঙ্কর কাছ থেকে একটু রিলেটিভিটিটা ভালো করে শিখিস, মানে ও রিলেটিভিটি যা জানে, আমি এবং কম মানুষকে দেখেছি রিলেটিভিটি জানতে, কারণ ও আমাদের নিশান ফিজিক্সের ইন্টারভিউতে রিলেটিভিটি পড়িয়েছিল, অনেক হাই লেভেলের আর কি। ওরকম আমি তো নিজেও শিখিনি, মানে আমাদের শিক্ষকরা ওরকম রিলেটিভিটি পড়ায় না, ওদের রিলেটিভিটি জানে, প্রচুর পড়েছি রিলেটিভিটি সেটা। যাক এটা বলবো, তারপর লিনিয়ার ভেক্টর স্পেস, টেন্সার, ওই জায়গাগুলো ভালো করে পড়িস। নতুন জায়গা যেগুলো সেগুলো একটু ভালো করে, কারণ ওইগুলো তো আলটিমেটলি কাজে আসবে, বাকিগুলো কিচ্ছু কাজে আসবে বলে মনে হয়। ভ্যারিয়েশনাল ক্যালকুলাসটা ভালো করে দেখিস। এসছে এইটা তো ভ্যারিয়েশন ক্যালকুলাস আর রিজিড বডি, ওখান থেকেই তো 60-70 নাম্বার চলে আসবে। ঘুম গেলি নাকি রে? যা বলছি ওইখানে এটা কি বাইনোমিয়ালের ভাঙাটা বুঝতে পারছি বাইনোমিয়ালের ভাঙাটা বুঝতে পারছিস না? না, মানে আমি ইনভার্সি আসবে না। d ইন্টু d মাইনাস 3 ইন্টু d প্লাস 2 আসছে,
এবার ডি মাইনাস থ্রি আর ডি প্লাস টুটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, দিয়ে তারপরে ওখানে ডি কমন নিয়ে একটা ওয়ান প্লাস এক্স ফর্ম আনছি, কিন্তু তারপরে বুঝতে পারছি না কি সব বুঝলাম না হয়ে যাচ্ছে। বুঝলাম না, আবার রিপিট কর। ডি ইন্টু ডি মাইনাস থ্রি ইন্টু ডি প্লাস টু ফর্ম এনেছি, ওটা তো ছিলই। এবার ওই ডি মাইনাস থ্রি আর ডি প্লাস টুটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস সিক্স আসছে। তোকে কে করতে বলেছে মাল্টিপ্লাই? আমি তো ওয়ান ওয়ান প্লাস এক্স ফর্ম আনতে পারছি না, না না, মানে তুই ওয়ান প্লাস এক্স। কেন আনতে পারবি এটা না? হ্যাঁ বল, কেউ কিছু বলছি, বলছি? এটা যদি করিও ডি ইনভার্স যেটা পড়ে থাকছে ডি ইনভার্সটা কি করবো? কোনটা? ওইটাই ডি ইনভার্সটা কি করবো, ওইটাই তো বুঝতে পারছি না। মাইনাস আচ্ছা, 1 এর আচ্ছা, 6 আচ্ছা। ইন্টু ডি ইনভার্স এক্স স্কয়ার মাইনাস 10x বাই 6 প্লাস 12 বাই 16 পেলাম। হ্যাঁ, ও ডি ইনভার্স মানে তো 1/d মানে ইন্টিগ্রেশন, তো জানিস না? ডি মানে ডেরিভেটিভ, ডি 1 1/d বাই d ইন্টিগ্রেশন, এটা যেটা পড়ে আছে 1/d লিমিট কি হবে? ইন্টিগ্রেশন কর এক্স এর সাপেক্ষে, বুঝতে পেরেছিস? ও এমনি ইন্টিগ্রেশন করে দেবো ইন্টিগ্রেশন এটা। ডি ডি মানে ডেরিভেটিভ আর ডি ইনভার্স মানে ইন্টিগ্রেশন, তো সিম্পল জিনিস তো। অত ডেরিভেটিভ ইন্টিগ্রেশন পড়েছিস? আর ওই অনিরুদ্ধ গুণ করতে গেছিস না পাকামো করে, কে বলেছে 1+x মানা যাবে না? তুই এখান থেকে কমন নে না, তুই 1+x রাখি, তুই 1 - x হোল টু দি পাওয়ার -1 বাইনোমিয়াল এক্সপ্রেশন জানিস না? এটাকে 1 - x টার্মে আন, এটা মাইনাস কমন নিয়ে নে, মাইনাস কমন নিলে কি হচ্ছে 3 - d। এই তো সিম্পল জিনিস। আমি ওয়ান বাই ডিটাকে এ করতে পারছিলাম না বলে আমি অন্য কিছু ভাবছিলাম, আর ওয়ান বাই ডিটা মানে ইন্টিগ্রেশন সেটা জানতাম। হ্যাঁ হ্যাঁ, তো আরেকভাবে করা যায়, ঠিক আছে? আপাতত এটা করে দেখ কি আসে, না আমি বলবো পরে। এটা উত্তরটা কি বলবো মিলাবে? বলো বলো। ডিএফটা বাদ দিলে পিআইটা বেরিয়েছে -1/6 ইন্টু হুম। x³ / 3 মাইনাস 10x² / 12 প্লাস 74x/36 প্লাস কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার দেখ তোর x³ x² x তিনটে টার্ম থাকছে তো, হ্যাঁ 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 হ্যাঁ, এবারে কনস্ট্যান্টগুলো কি আসছে সেগুলো এবার এখানে তো উত্তরের তোকে ফর্মটা আমি দিচ্ছি, ঠিক আছে? তো যদি x³ x কথা অঙ্ক, ঠিক আছে, আর কনস্ট্যান্টগুলো কি আসছে আমি সেই উত্তরটা তোকে লিখে দিচ্ছি, বুঝতে পারছিস? একটু মিলিয়ে নে, কারণ এখানে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। দেখ দেখিনি মিললো নাকি। প্রথম টার্মটা তো মনে হচ্ছে মিলে গেছে। না, তোর কি এসছে বল? কোনটা মিলেছে? দ্বিতীয়টা মেলেনি। তাহলে ক্যালকুলেশনে চেক করিস, আমাদের যে x³ হয়েছে। ক্যালকুলেশনে চেক করিস, ঠিক আছে? মানে এই যে অঙ্কটা বাকিদের কি এসছে, বাকিটাই করিসনি নাকি? যেটা করেছিস সৌম্য গ্রুপে পাঠাস আমার তো। x এর টার্মটা মেলেনি। x² মিলে গেছে, এই দুটো হ্যাঁ। এই দুটো মিলে গেছে, এক্সের টার্মটা মিলে নেই। এক্সের টার্মটা এরকম ধারাই দিয়েছে কেন, অটকা মার্কা 25টা আসবে কোথায় কে জানে। 36 3, আচ্ছা x², ওখানে একটা 3 আছে নিচে না, আর এখানে একটা 2 আছে নিচে, d/2 আর d/3 আসছে।
শেষ টার্মটা মিলে এবার দেখ আরেকজনকে করে দেখবি, তবে যাদের একটা মিলে যায় দুটো মিলে যায় দুজনই গ্রুপে পাঠাস সলিউশনটা, ঠিক আছে? তুই দেখবো যদি বাকিরা একটু করে দেখিস। আমি এরকম দুটো অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, যদি না হয় আমি পরের দিন আবার করে দেবো বা আমি করে পাঠিয়ে দেবো খাতায়। একটু ক্যালকুলেশনটা বড় হবে, এটা শেখানোর জন্যই আমি একটা কিউবওয়ালা দিচ্ছি, ঠিক আছে? দিয়েছি, অসুবিধা কিছু হবে না, একটু দেখিস তাহলে আশা করি হয়ে যাবে, খুব একটা চাপ লাগবে না। দুটো অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়ে বা এই প্রসেসটা জানিস তো, অনেক কটা অঙ্ক একটু প্র্যাকটিস করি, এই প্রসেসটা কিন্তু প্রচুর ভুল হয়, আর এইগুলি পরীক্ষায় বেশি দেয়, সাইন কোসাইন আর এক্স টু দি পাওয়ার এম এইগুলি বেশি দেয়। এক্সপোনেনশিয়ালটা তো ছোট্ট ছোট্ট, এগুলো 2 নম্বর 3 নম্বরে ঢুকিয়ে দেয় একটা করে, এই হচ্ছে গল্প। এই দিনটা করিস, যদি করতে পারিস তাহলে আর এই যে কোনো অঙ্ক আটকাবে না, ঠিক আছে? সব ধরনের মিশিয়ে দেওয়া রইল, ঠিক আছে? তো দেখ আপাতত দুটো রুল নিয়ে যদি কারো কিছু বলার থাকে বলতে পারিস, ঠিক আছে? এবারে অঙ্কগুলো করিস, আমি বড় একটা নোটিসে আপলোড করে দেবো ক্লাসরুমে, তোদের সুবিধা হবে তাহলে। দাদা একবার আগের অ্যাসাইনমেন্টে যাবে, আগের অ্যাসাইনমেন্ট মানে তুমি যেটা ইউনি পাওয়ারে যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলে ফাটাও। দিস টুস, হ্যাঁ হ্যাঁ এটা দাদা বলছি এখানে সাইন 4x আর টু টু দি পাওয়ার এখানে সাইন 4x কে এক্সপোনেনশিয়ালিতে ভাঙবো, মানে e টু দি পাওয়ার 4ix মাইনাস e টু দি পাওয়ার। তুই দেখ ব্যাপারটা হচ্ছে, দেখ এইখানটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইনের একটা ফর্মুলা থাকে, ঠিক আছে? ওটা আমি পরবর্তীকালে বলে দেবো, বুঝতে পেরেছিস তো? আপাতত আমার বক্তব্য হচ্ছে যদি তোরা এই রুলটা দিয়ে করতে চাস, ঠিক আছে? এটা একটু দাঁড়া, আমি বই কি দিছে দেখি, তো লিখে দিলাম র্যান্ডম, একটু বলতে তারপরে দিলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তোরা এটা করিস না, ঠিক আছে? যাদের যেটা মনে রাখে সেটা করিস, দিয়ে আমি পরের দিন বলবো, ঠিক আছে? হ্যাঁ, যেটা না অনেক প্রশ্ন যাচ্ছে একটা জায়গায়, e টু দি পাওয়ার ax বাই ফাংশন অফ d ছিল না, এবার ওখানে d এর জায়গায় আমরা a এর ভ্যালু বসাচ্ছি, এবার এটা তো ওখানে একটা ছিল, এবার এখানে কি e টু দি পাওয়ারের অনেকগুলো পাওয়ার চলে আসছে, তাহলে e টু দি জিনিসটা পেতো আবার টু দি পাওয়ার, আমি বলছি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি এক্স কী হয়? সে a প্লাস b হলো মানলাম, তারপর প্লাস যে টু টু দি পাওয়ার এক্স রয়েছে সেটাকে তো ই টু দি পাওয়ার লগ টু টু দি পাওয়ার এক্স এরকম ভাবে যদি লিখি, তো সেটাকে আমি কি করে ইয়ে করবো? তুই বেশি ভেবে ফেলছিস, আমার বক্তব্য হচ্ছে এ প্লাস বি বাই এক্স ইকুয়াল টু কি এ বাই এক্স প্লাস বি বাই এক্স হয় না? হ্যাঁ সেটা হয়। তাহলে করে নিবি, দিস ওয়ান আগে করলি, দিস ওয়ান আবার করলি, ইজি তো, ও বুঝেছি। বুঝলি? দুটো তিনটা আলাদা আলাদা করে ঠিক দিবি, আছে। তো এগুলো বিচ্ছেদ করে দিবি, বিচ্ছেদ বাংলা যাকে বোধা বাংলায় বিচ্ছেদ বলে, তো সেইভাবে করবি, আমি তো বলেই দিলাম, সবাই হয়তো বুঝেও গেছিলো, বলেই দিলাম এইভাবে করবি, সিম্পল জিনিস। উত্তরটা তো আমার বুঝতেই ওইটা। ঠিক আছে, তুই কোনটা করেছিস আমাকে একটু পাঠাস না, বুঝতে পেরেছিস? তারপর আমি দেখছি, আমাকে নিজেকে একটু করে দেখবো, নাহলে আমি পরের দিন করে দেবো, বুঝতে পেরেছিস তো? পরের দিন আমি বোর্ডে করে দেবো, না তো আমি করে পাঠিয়ে দেবো, তোদের যারা যেটা করেছে একটু গ্রুপে পাঠাস, আমি দেখবো, যদি ভুল খুঁজে পাই বলো না। এটা খুব ভুল না হলে কনস্ট্যান্টটা নেই কেন? এই কনস্ট্যান্টটা নেই কেন? কোনটা বলছিস বলতো? কোনটা প্লাস ইনডেফিনাইট করে যে প্লাস কি বা কিছু লেখে নে কেন? কোনটা 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 এই ইনডেফিনাইটে ইন্টিগ্রেশন কথা বলছি।
ও আচ্ছা সেটা দিয়ে 1/2 হ্যাঁ তোরা সেটা ওই অরবিটারি কনস্ট্যান্টটা ওই এবিসির মধ্যে ইনক্লুডেড লিখে দিবি, কারণ তুই তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছিস কিউবওয়ালা, তো তোর তো তিনটের বেশি কনস্ট্যান্ট কখনোই থাকতে পারে না, তাহলে তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ভুল হয়ে গেল সলভ করা, তাই না? তো তিনটের বেশি তো কখনোই চলে, তুই যে পার্টিকুলার ইন্টিগ্রালগুলো ক্যালকুলেট করছিলিস 1/d+3 এর ইনভার্স, মানে তুই এটা আলটিমেটলি কী করছিস বলতো, তুই এখানে বাইনোমিয়ালে ভাঙছিস, তাই তার মানে তুই ইন্টিগ্রেটই করছিস, 1d এর ইনভার্স মানে ইন্টিগ্রেশনই, বুঝতে পেরেছিস? তো ডি এর ইনভার্স মানে ইন্টিগ্রেশনই করছিস, কিন্তু এখানে তো যে সলিউশনগুলো তুই যখন তুই কমপ্লিমেন্টারি ফাংশন বার করিস তখন যেহেতু তুই সলিউশনগুলো প্রত্যেকটা লিখে নিচ্ছিস, তাই ওইখানে ওইগুলো অরবিটারি সলিউশন যেহেতু, তাই ওর মধ্যে ওর ভ্যালুগুলো ইনক্লুডেড হয়ে যায়। তো আগে যখন ইন্টিগ্রেশন করতিস দেখতিস না যে ওই সলিউশনে ওই ভ্যালুগুলোর মধ্যে ইনক্লুড করে নিতে, মানে ধর আমি বললাম ধর এখানে কিছু একটা আছে, তুই এটাই কনস্ট্যান্ট দিতেও পারিস, ধর আমার কনস্ট্যান্ট সামথিং কিছু একটা এলো, ধর সি ড্যাশ কনস্ট্যান্ট দিল, তো সি প্লাস সি ড্যাশ ইকুয়াল টু ধর বললো দিল কেউ যে সি প্লাস সি ড্যাশ ইকুয়াল টু ধর আমি একটা কনস্ট্যান্ট নাম দিলাম ডি, তাহলে এ পিস ডি, তুই তিনটের বেশি কখনোই কনস্ট্যান্ট রাখতে পারবি না, যেহেতু এটা থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো তো একটা সিম্পল রুল, তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মেশন সময় শিখেছিলিস, দুটো কনস্ট্যান্ট থাকে ডবল ডেরিভেটিভ হবে, আর যদি ডবল সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার থাকে তাহলে তিনটে কনস্ট্যান্ট থাকবে, তাই থার্ড অর্ডার ক্ষেত্রে কখনোই তুই চারটে কনস্ট্যান্ট দিতে পারবি না, তাই না? তো সেজন্যই তো আর একটা কনস্ট্যান্ট উত্তরে দেয়নি, বুঝতে পেরেছিস? এবার দেখ, এবার হয়তো লাস্ট টার্মটা মিলছে না, তার জন্য হয়তো কিছু ভুল ওরা উত্তর দিতে পারে, এমনি বড় অঙ্ক ক্যালকুলেশন ওরা ভুল করতে পারে, এবার সেটা আমাকে পাঠাস দিতে, মাঝেরটা মিলছে না, এক্সেসটা মিলছে। শুধু এক্সট্রা মিলছে, মাঝেরটাও মিলছে না, তাই তো? কে একটা বললো মাঝেরটা মিলেছে, আর একবার করে লাস্টটা মিলছে। লাস্টেরটা মিলছে, হ্যাঁ হ্যাঁ তাহলে এক্স স্কোয়ারটা মিলছে না, হ্যাঁ। ঠিক আছে? আর একবার করে দেখিস না, তুই পাঠাস, আমার পাঠাস গ্রুপে, ঠিক আছে? গ্রুপে পাঠাস, কী করেছিস পাঠাস, সবাই আমি দেখবো। আর উত্তর ভুল থাকতে পারে, বুঝতে পেরেছিস তো? তুই তিনটের বেশি কনসিডার কখনোই রাখিস না, তাহলে আমি নিজেই কেটে জিরো দিয়ে দেবো, ও না মিলে গেছে। মিলে গেছে, এই তো, তাহলে দেখ করে ফেললাস, বাকিরা কাজ করতে করতে চ্যাট কর। অর্ণব আছিস না হারিয়ে গেছিস রে? আছি, আমি কিছুই দেখতেই পাচ্ছি না তোমার স্ক্রিন। হ্যাঁ স্ক্রিন দেখ, আমি লাস্টের সলিউশনটা থেকে আর দেখতে পাচ্ছি না, নেটের প্রবলেম হচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই নোটটা দিয়ে দেবো আর রেকর্ডিংটা দেখে দিয়ে নিস, ঠিক আছে? দেখ আর কিছু বলার থাকলে বল, তাহলে আমি এখানেই রাখবো। এই দুটো রুল ভালো করে শিখিস, আর এই 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 এক্সের বেলাটার রুলটা একটু ভালো করে দেখিস, কারণ এখান থেকে একটু আটকাতে পারে, বুঝতে পেরেছিস তো? দেখ কিছু বলার আছে? এনি কোয়ারিজ? কিছু বলার থাকলে বল, না তো আমি ছাড়বো আজকে, হয়তো আমাকে আবার সেমিস্টার 6-এ ক্লাস নিতে হতে পারে। লাস্টের অ্যাসাইনমেন্টটা একবারে ওই গ্রুপেই দিয়ে দিও, ওটা দেখতে পাইনি। হ্যাঁ রে, আমি পেপার ওয়ার্কটা এক্ষুনি আপলোড করে দেবো ক্লাসরুমে, আর আজকে তো ক্লাসটা তো আবার আচ্ছা আজকে তো আবার ফ্রিলি অ্যাভেলেবেল করতে হবে, ঠিক আছে? আমি আজ এটা গ্রুপেই দিয়ে দেবো এখন, ঠিক আছে? এটা কত নম্বর লেকচার বল তো? 22। ক্লাস কম হচ্ছে, ক্লাস করছিস না, শেষ করতে হবে, চাপ হয়ে যাবে পরে, একটু ক্লাস কর অ্যাটলিস্ট, মানে আমার বক্তব্য হচ্ছে যে জয়েনও থাক, মানে এবার স্যাররা ঢুকে তো কাউকে ক্লাস করতে পারছে না, জিনিসগুলো দৃষ্টি করবে, মানে সত্যি কথা বলতে কি জানিস তো, সেমিস্টার 6-এ কিন্তু ছেলেমেয়েরা ওরকম ওরা কিন্তু ক্লাস করে, তো মানে অ্যাটলিস্ট অ্যাজ এ স্টুডেন্ট তোদের পড়াশোনা ছাড়া এখন কোনো কাজ থাকা উচিত না, ঠিক আছে? যদি সিনসিয়ার কিছু ইস্যু না হয়, তো সেই জিনিসটা মাথায় রেখে করিস, খুব ব্যস্ত কিন্তু এই বয়স থেকে হয়ে গেলে মুশকিল, ঠিক আছে? তো সেই হিসাবে এগোস, তাহলেই হবে। আর আচ্ছা, আমি তোদের সিলেবাসটা বলেছিলাম না আজকে, দেখলি কি? এখন বলবো না পরের দিন বলবো? পরের দিন আজকে হবে না। ঠিক আছে, আজ ক্লাসে যেতে তোদের দুটো খেয়ে দিয়ে নে, ঠিক আছে? আমি ছাড়ছি, কোনো কোয়ারিজ? বুঝতে পেরেছিস তো সকলে? ওই অর্ণব, অনিরুদ্ধ, অর্বাগ্নি, সৌম্যজিৎ, আরও কারা সব আছিস, আরও তো 7-8 জন ছিল, পালিয়েছে কয়েকজন, হ্যাঁ, বুঝতে পেরেছিস? বুঝেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যাসাইনমেন্টগুলো আজ রাতের মধ্যেই করে পাঠিয়ে দিস, আমি পেপারটা দিয়ে দেবো, ছাড়ছি তাহলে, হ্যাঁ? ওকে, আয় বেরোতে পারিস।